সম্মানিত ভাইরা, আমি দু একটি কথা বলে এখানে শেষ করতে চাই। তা হলো যে ইউনিট হচ্ছে আমাদের সাবেক আমিরা জামাত অধ্যাপক গোলাম আজম বলেছিলেন যে ইউনিট হচ্ছে হার্ট অফ দ্য অর্গানাইজেশন। সংগঠনের প্রাণ হচ্ছে ইউনিট। প্রত্যেকটা ইউনিট, গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় যতগুলো ইউনিট আছে, প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে যতগুলো ইউনিট আছে, প্রত্যেকটা ইউনিটকে আমাদের ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা যদি প্রত্যেকটা ইউনিটকে ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে তুলতে পারি, সকল ওয়ার্ডে যদি আমরা একাধিক ইউনিট তৈরি করে সেইভাবে যদি আমরা সংগঠনকে মজবুত করতে পারি, তাহলে আগামীতে এই গোপালগঞ্জবাসী দেখবে যে আগামীতে ইসলামী আন্দোলনের প্রাণ হচ্ছে গোপালগঞ্জের মাটি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে যে কথাটি বলতে চাই তা হলো আমাদের সকলকে এই শহীদ, আমাদের যারা শহীদ হয়ে গেছেন তাদের এই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমরা রাজি আছি? যেই জমিনে বৃষ্টিপাত হয় সেই জমিন ফসল উৎপাদনের উপযোগী হয়, যেই জমিন শহীদের রক্তে ভেসে যায় সেই জমিন ইসলামী আন্দোলনের উপযুক্ত হয়। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের উপযোগী একটা ভূখণ্ড আমরা পেয়েছি, যেই ভূখণ্ডে আমাদেরকে লাখো শহীদের রক্তে ভেজা এই জমিন আর কোন রাজনৈতিক জমিদারিত্বের ইজারা দেওয়া হবে না, হবে না, হবে না। সম্মানিত ভাইরা, যে কথাটি আপনাদের সামনে বলতে চাই, তাহলে সেই শহীদের রক্ত, আমাদের শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। শহীদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করে সেই স্বপ্ন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করে ছাড়ব। সম্মানিত ভাইরা, আমি আরেকটি কথা বলতে চাই, তা হলো যে আজকে দেখেন সামনে নির্বাচন। একটি দল ইতিমধ্যে নির্বাচন করে জিকির তোলা শুরু করেছে। ইতিমধ্যে তারা বলা শুরু করেছে নির্বাচনের তারিখ ঘোষণা করেন, না হলে আমরাই তারিখ ঘোষণা করে নেব। তাদের এই কথায় ফ্যাসিবাদী চরিত্র প্রকাশ হয়েছে। তাদের এই কথা তাদের গণতান্ত্রিক কোন মানসিকতা পরিচয় দেয় না। সেজন্য এই যে তারা যে তারিখ ঘোষণা করতে চায় নিজেরাই, নির্বাচন হলে আমি তো মনে করি সেদিন তারা বলবে যে আমাদেরকে বিজয় ঘোষণা করেন, না হলে আমরা নিজেরাই বিজয় ঘোষণা করব। এই ফাঁসিবাদী শক্তিকে আমাদেরকে সংগঠনের মাধ্যমে আদর্শের মাধ্যমে মোকাবেলা করতে হবে। আমরা রাজি আছি না? সম্মানিত ভাইরা, সেজন্য এই নির্বাচনের আগে আমি যে কথাটি বলতে চাই, আগে সংস্কার হতে হবে। নির্বাচনের পরিবেশ চাই। নির্বাচনের পরিবেশ না হলে সকাল 8টা থেকেই 10টার মধ্যে সকল ভোট কেন্দ্র দখল করে তারা নিজেদের পক্ষে তাদের রেজাল্ট, তাদের ফলাফল নিয়ে নিতে পারে। সেজন্য আগে আমরা সংস্কার চাই। শুধু সংস্কার নয়, সংস্কারের সাথে সাথে আমাদের যে ভাইকে, আমাদের যে প্রথম শ্রেণীর প্রিয় নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে বাংলার জমিনে। সম্মানিত ভাইরা, তাদের বিচার করতে হবে। মুক্তির মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেছে আমাদের বিগত দিনে যে ভাইদেরকে শহীদ করা হয়েছে, আমাদের যে নেতাদেরকে শহীদ করা হয়েছে, সেটা ছিল সম্পূর্ণ অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইরা, আজকে আপনাদের প্রত্যেকটা ইউনিট, আমি আগেই বলেছি যে প্রত্যেকটা ইউনিটকে ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে তুলুন। আগামী দিনে এই বিপ্লব গোপালগঞ্জ থেকে ইসলামী আন্দোলনের বিপ্লবের ডাক দেওয়া হবে সর্বাগ্রে।